প্রজাতি জঙ্গলের ভিতর দিয়ে একাই ছুটছিল এবং একটি হায়রা ভূত হাঁসের ছানাদের খাওয়ার উদ্দেশ্যে তাড়া করছিল। এদিকে জঙ্গলের একটি হাঁস ভূত দেখতে পেল যে হাঁসটি তার 3 ছানাদের নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে হাঁস, আরে তুই কোথায় যাচ্ছিস রে? ছানাদের নিয়ে আমার কাছে আয়, এদিকে আয়। এত তাড়াহুড়ো করে ছানাদের নিয়ে কোথায় যাচ্ছিস? হাঁস ভূত, আমাকে বাঁচাও! আমার 3 ছানাদের খাওয়ার জন্য একটা মস্ত বড় হায়রা আমাদের পেছনে পড়েছে। আরে বাহ, ওর ছানাদের খাওয়ার এটাই তো বড় সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। আরে হাঁস, তুই তো আস্তে একটা বোকা। তুই যদি একটু চালাক হতি তাহলেই ভয় জঙ্গলে এভাবে ছুটে বেড়াতে না। প্যাক 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 প্যাক। আরে ভাই, আমি যদি চালাক হতাম তাহলে কি ছানাদের নিয়ে পালাতাম না? আরে না, কেন পালাতি? তুই যদি আজ একটু চালাক হতি তাহলে তোর ছানাদের বাঁচাতে পারতি। ঠিক আছে, বাদ দে সেসব কথা। তুই তো আস্ত বোকা। তুই তোর এই 3 ছানাদের আমার কাছে রেখে যা। শোন, যখন এই ছানারা চালাক এবং বড় হয়ে যাবে তখন তুই এসে এদের নিয়ে যাস, ঠিক আছে? প্যাক 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 প্যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো হাঁসভূত ভাই। ওরা যদি আমার মতো বোকা হয় তবে ওদের হায়রা আর শিকারী প্রাণীরা খেয়ে ফেলবে। আজ থেকে আমার 3 ছানাকে তোমার সাথেই রেখো ভাই। হাঁসভূতের কথা মেনে সোনালি তার ছানাদের গুহার ভিতরে রেখে চলে গেল। আরে যাও, ছানারা ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। যদি কোনো সমস্যা হয় তবে আমাকে মাঝে মাঝে ডাক দিও, কেমন? হাঁসভূতের কথা শুনে হাঁসের 3 ছানা গুহার দিকে চলে গেল। এদিকে হায়রা জঙ্গলে হাঁসের ছানাদের খুঁজতে শুরু করলো। তার মানে আজ তার ছানাদের জঙ্গলের কোথাও লুকিয়ে রেখে এসেছে। না, আমাকে তো এবার ভেতরে গিয়ে দেখতেই হবে। এদিকে হাঁসভূত গাছের নিচে দাঁড়িয়ে আছে। অন্ধকার হয়ে গেছে, খিদেও পাচ্ছে। এবার হাঁসের একটা ছানা খেয়ে ফেলে। তারপর হাঁসভূত তার গুহায় ঢুকলো। এই বড় ছানা, তোর মা জঙ্গলে তোর জন্য অপেক্ষা করছে। পরে এসে এদেরকে নিয়ে যাবে। আর তারপর হাঁসভূত সেখান থেকে বেরিয়ে হাঁসের ছানাদের মিথ্যা কথা বলে হাঁসের বড় ছানাটিকে নিয়ে সোজা জঙ্গলের দিকে চলে গেল আর টপ করে ছানাটিকে খেয়ে ফেলল। আহ, কি মজা! হাঁসের মাংস যে কত নরম। হাঁসভূত এবার মিথ্যা কথা বলে সকল ছানাগুলোকে খেয়ে ফেলল। কিছুদিন পর সন্ধ্যায় হাঁস ভাবল, প্যাক 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 প্যাক, আমার ছানাদের আমি অনেক দিন ধরে দেখি না। আমাকে আজ যেতেই হবে। এই সন্ধ্যায় আমার ছানারা গুহাতেই থাকবে। আমি গিয়ে আমার ছানাদের দেখে আসব। ছানাদের তো আমি খেয়েই নিয়েছি, খুব সুস্বাদু ছিল। হাঁসের মাংস আসলেই খুবই সুস্বাদু। আর ওদের যে নরম নরম মাংস। প্যাক 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 প্যাক। তোকে তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই প্রতারক। আমার ছানাদের তুই একটা একটা করে খেয়ে ফেললি। তোর কখনো ভালো হবে না হাঁসভূত। তোর এই প্রতারণার ব্যাপারে আমি আমি সিংহ মহারাজকে সব কিছু বলে দেব। ও, তাহলে তুই সব জেনে গেছিস? তুই মহারাজকে বলবি, আর তুই বেঁচে থাকলে তবে তো গিয়ে মহারাজকে জানাবি। হাঁসভূতের এই কথা শুনে হাঁস ভয়ে পালাতে শুরু করলো।
হাঁস ভূত হাঁসকে খাওয়ার জন্য তার পিছনে দৌড়াতে লাগলো, কিন্তু তাকে ধরতে পারল না।